নমস্কার। বেদবাণী দ্বিতীয় খণ্ডের ৭৪ নম্বর চিঠিটা পড়ার চেষ্টা করছি। ঠাকুর আশ্রিতজনের চিঠির উত্তরে লিখেছেন, সাধনে ভাবিবে যাহা, সিদ্ধ দেহে পাবে তাহা। যে যাহা চিন্তা করে দেহান্তে তাহাই পাইয়া থাকে। আমি আরেকবার বলি, সাধনে ভাবিবে যাহা, তোমার তপস্যায়, তোমার ভাবনায়, তোমার সাধনায় তুমি যা ভাববে, তুমি যা চিন্তা করবে, এটাই তোমার সফলতা পাবে, এটাই সিদ্ধ হবে এবং এটাই তুমি অর্জন করবে। তুমি যা ভাববে এটাই তোমার ফল হবে, এটাই তুমি পাবে। সিদ্ধ দেহ পায় তাহা। এই যে সাধনায় যে সিদ্ধিলাভটা করলে, সিদ্ধিলাভের যে দেহটা, এই দেহ সেটাই পাবে। তুমি যে সাধনাই করো না কেন, এই সাধনায় সিদ্ধলাভ করার পর যে দেহটা, সেটাই পাবে। যে যাহা চিন্তা করে দেহান্তে তাহাই পায়। যা চিন্তা করো, ভালো মন্দ, সুখদায়ক, পরশ্রীকাতরতা, লোভ, লালসা, যা তোমার মধ্যে চিন্তা থাকবে, দেহান্তে যখন শেষ, তখন সেটাই সে পেয়ে থাকে। যখন দেহের অন্ত হয়, তখন সেটাই শেষ হয়। আবার বলি ৭৪ নম্বর চিঠিটা, সাধনে ভাবিবে যাহা, সিদ্ধ দেহে পায় তাহা। যে যাহা চিন্তা করে দেহান্তে তাহাই পাইয়া থাকে। এটা আমরা যেমন ভাবব, আমরা যেমন ভেবে আমরা আমাদের সাধন ভজন করব এবং আমাদের মানে তপস্যা, আমাদের ধ্যান, আমাদের ভাবনা, ঠিক সেটাই কিন্তু আমাদের যে এই সাধনার ফলে যা সিদ্ধি লাভ করব, এটাই কিন্তু আমাদের প্রাপ্তি হবে, আমাদের দেহে এটাই প্রাপ্ত হবে। ৭৫ নম্বর চিঠিটা পড়ার চেষ্টা করছি। ঠাকুর লিখেছেন আশ্রিতজনের কাছে, যেই নাম সেই কৃষ্ণ। নামের সঙ্গে থাকা মানে তোমার আরাধ্য দেবতা তোমার সঙ্গে থাকে। স্বয়ং সত্যনারায়ণ যিনি তোমাকে আশ্রয় দিয়েছে, তার তো আর কোনো ভাবনা চিন্তার কিচ্ছু নেই, তার কোনো ভয় নেই, তার চিন্তা করবার কিচ্ছু নেই। সমস্ত চিন্তা একেবারে তুমি দূরে তাকে পরিহার করো, করে শুধু তুমি নামে থাকো, তিনি তোমার সঙ্গে থাকবেন। নাম যেখানে সেখানেই কৃষ্ণ, যেই নাম সেই কৃষ্ণ। নাম চিন্তামণি। চিন্তামণি হচ্ছে হিন্দু ও বৌদ্ধ উভয়েরই একটা ইচ্ছা পূরণকারী একটা প্রচলিত রত্ন। যেন এই চিন্তামণি বলে না যে আহার যোগান কে, যোগান চিন্তামণি, মানে ইনি হচ্ছেন একমাত্র আমাদের ইচ্ছা পূরণকারী একেবারে প্রচলিত রত্ন, চিন্তামণি। নামের মধ্যেই সমস্ত আছে। নাম চিন্তামণি, এই নামের মধ্যেই সব আছে। ঠাকুর সেই জন্যই নামটাকে কলম করে দিয়েছেন আমাদের মধ্যে, যাতে আমরা অনায়াসে নাম শুধু করে যেতে পারি। আমাদের আর কোনো কিন্তু পথ অবলম্বনের কোনো দরকার নেই, যে কতটা নাম করলাম, কতটুকু করলাম, কিভাবে পুজো করলাম, কিভাবে কি করলাম, এগুলো কিন্তু আমাদের মধ্যে খুব একটা প্রয়োজন পড়ে না। তিনি আমাদের নামটাকে কলম করে দিয়েছেন, আমরা শুধু নাম করে যাব, ফল পারবো, আর ফলটাকে আমরা তার আস্বাদ আমরা নিতে পারবো। এটা কিন্তু ঠাকুর আমাদের জন্য করে দিয়েছেন। কেননা আমাদের ভেতরের যে অন্তরাত্মা, তার যে জমি, এই জমিটা কিন্তু অনুর্বর। এই অনুর্বর জমিতে যদি কোনো বীজ বপন করা হয়, সেই বীজ অঙ্কুরিত হওয়ার একেবারে দুঃসাধ্য। তাই ঠাকুর প্রত্যেকের জন্য নামটাকে কলম করে তিনি দিয়েছেন আমাদের এই অনুর্বর জমিতে, যেখানে শুধু নাম করলেই এই অনুর্বর জমিতেও সেটি কিন্তু ফল দেবে এবং এই ফলের আস্বাদ আমরা পাব। বলছেন, সেবা শব্দটি সর্বদা নামের মধ্যে, নামের নিকট থাকা। সেবা মানে কি? আমরা যে সেবা করি, শুশ্রূষা করি, আমরা যে পূজা করি, আমরা যে আরাধনা করি, এটা মানে নামের কাছে থাকা। একেবারে নামের বাধক, নামের বাধক
মানে যে তোমার অন্তরায়, যে তোমার বাধা সৃষ্টি করবে, যে তোমার প্রতিবন্ধক হয়ে দাঁড়াবে। নামের বাধক যাহা, যা যা জিনিস তোমাকে এসে এই নামে বাধা সৃষ্টি করবে, তার বেগ সহ্য করিতে অভ্যাস করো। তার যে বেগ, তার যে ধাক্কা, তার যে ঢেউ, এটা তুমি সহ্য করো, করে একেই নাম বলে। নাম যদি তুমি করতে থাকো, তাহলে যত কিছু প্রতিবন্ধকতাই তোমার মধ্যে আসুক না কেন, তুমি এই বেগ সহ্য করতে পারবে। একেই নাম করা বলে। এই প্রকার নামের যত্ন করিতে করিতে নামকে প্রাপ্ত হইয়া থাকে। সব কিছুকেই যত্ন করতে হয়, যত্ন না করলে কিছুই পাওয়া যায় না। নাম তাকে প্রতিটি মুহূর্ত একটা শিশুর মতন করে যত্ন করে তাকে বড় করতে হয়, যত্ন করে তাকে লালন করতে হয়। প্রত্যেকটা মুহূর্তে নামের যত্ন দরকার। সেবা করা মানেই তুমি নামের সঙ্গে থাকো, আর নামের যত্ন করলেই কী হবে, নামকে প্রাপ্ত হবে। তুমি নামকে যদি যত্ন না করো, তাহলে তুমি কিন্তু কখনো নামকে খুঁজে পাবে না। নামকে যত্ন করলে নামকে পাওয়া যায়। কি অপূর্ব চিঠি ঠাকুর আশ্রিত জনেদের কাছে লিখেছেন যে নামকে অবলম্বন করে কেমন করে আমরা থাকলে আমাদের কিভাবে প্রাপ্তি হবে। ঠাকুর বারে বারে প্রত্যেক আশ্রিত জনেদের কাছে তিনি এইভাবে চিঠি লিখেছেন, যে চিঠিগুলো আমাদের প্রত্যেকের জীবনে প্রতি মুহূর্তের পথ নির্দেশিকা। জয় রাম, জয় রাম।